এই ঈদে যারা ঈদ শপিং করতে করতে আপনাদের বাজেট একদম শর্ট করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি ডেজার্ট নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। এত শাহি একটা রেসিপি, এত নর্মাল কিছু আইটেম দিয়ে মেক করে ফেলতে পারবেন, যেটা খেয়ে আপনার ফ্রেন্ডস এর ফ্যামিলি আর আত্মীয় স্বজন সবাই আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। এখানে আমি আগে যতটুকু ডেজার্ট বানাবো ততটুকু পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। তারপর কিছু মিল্ক পাউডার অ্যাড করে দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম, এবং দুধটা একটু গরম হয়ে আসা মাত্র এখানে আমি তেজপাতা, দেন এলাচ, দারচিনি দিয়ে একদম এটাকে বয়েল করে নিব সুন্দর করে, এবং ভালো মতো বলক আসা পর্যন্ত কিন্তু এটাকে আমি ভালো করে জাল করে নিব। আমি যেহেতু গরুর কাঁচা দুধটা নিয়েছি, তাই আমাকে ভালো করে আগে বয়েল করে নিতে হবে। যদি আপনারা সিদ্ধ দুধ নেন তাহলে কিন্তু এতক্ষণ বয়েল করা লাগবে না। এই তো আমার দুধটা ভালো করে বয়েলও হয়ে গিয়েছিল, আর দুধ বয়েল হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু মশলাগুলো উঠিয়ে নিয়েছি আর দুধটাকে একদম ক্লিয়ার করে নিয়ে এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা ডেজার্ট দেখাচ্ছি তাই এখানে ক্রাশ করা পাউরুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এই ক্রাশ করা পাউরুটিটা কিন্তু কনডেন্স মিল্কের কাজ করবে। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে, যেভাবে কনডেন্স মিল্ক দিলে ঘন হয়। তারপর এট লাস্ট আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দিবেন। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন, অ্যান্ড দেন আপনারা চুলাটা অফ করে দিবেন। তারপর আরেকটা পাত্রে কিছু ঘি গরম করে নিয়ে সেখানে কাটা বাদাম দিয়ে দিবেন। আপনারা চাইলে কয়েক রকমের বাদাম দিতে পারেন। আমাদের এখানে পেস্তা বাদাম দেওয়ার কথা ছিল, বাট আমরা ভুলে গিয়েছিলাম পেস্তা বাদামটা দেওয়ার কথা। এই তো বাদামটা ঘিয়ে ভাজার পর এখন সেমাইটাও ঘিয়ে বেজে নিব সুন্দর করে। আর এই ভাজা সেমাইয়ের সাথে পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো কিন্তু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে সেমাইটার সাথে চিনিটা মিক্স করে নেব, যাতে দোনোটা একসাথে অ্যাবজর্ব হয়ে যায়। চিনিটা মিক্স হয়ে গেলে বাস চুলাটা অফ করে সেমাইটা এবার নিয়ে আসবো ডেকোরেশন করার জন্য। আর এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছিলাম, যাতে এটা সাজালে দেখতে সুন্দর। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম যে এই ডেজার্টটার নাম কি। এটা নবাবী সেমাই। আই থিঙ্ক সবাই পারে, বাট আমি একটু ইজি ওয়েতে এবং কম বাজেটের মধ্যে আপনাদেরকে সুন্দর করে মেক করে দেখালাম। তারপরে তো এই সুন্দর সার্ভিং ডিশটার মধ্যে আম্মু ফার্স্টে এখানে সেমাইটা দিয়ে দিচ্ছিল, আর যাতে ভালো করে সেট হয়ে যায় তাই একটা কাপ দিয়ে সুন্দর করে আম্মু এগুলোকে একদম চেপে চেপে সেট করে দিচ্ছিল। আমার কথাটা না বুঝলে ভিডিওটা ভালো করে ফলো করলে বুঝবেন যে আম্মু এখানে কি করছে। তারপর এই তো এখানে যে মিল্কের যে একটা স্ট্রাকচার বানিয়েছে সেটা আম্মু এখানে দিয়ে দিচ্ছিল। এটা এত পরিমাণ ঘন হয়েছে, মানে কনডেন্স মিল্ক ছাড়া যে এত ভালোভাবে আপনারা এটা বানাতে পারবেন, বাসায় একবার ট্রাই না করলে এটা কখনোই আপনারা বিশ্বাস করতে পারবেন না। মিল্ক আর পাউরুটির এই টেক্সচারটা ভালো করে দিয়ে এখানে আমি সেট করে নিচ্ছিলাম, আর উপর দিয়ে কিন্তু আবারও ঘিয়ে ভাজা সেই সেমাইটা দিয়ে দেওয়া হচ্ছিল। তারপরে তো আর তেমন কোনো কাজ নাই, এটাও এখন সুন্দর করে ভালো করে সেট করে নেব। সেট করা হয়ে গেলে এখন জাস্ট লাস্ট আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে ডেকোরেশন। আপনারা চাইলে অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন, বাট মিনিমাম নর্মাল যে জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে সেটাই দেখাচ্ছি। ফার্স্টে এখানে ফ্রেশ কোকোনাট দিতে পারেন, এটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তারপরে এই তো কোকোনাট দেওয়ার পরে ঘিয়ে ভাজা যে বাদামগুলো ছিল সেগুলো উপর দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছিলাম। আর এখানে পিস্তাশিও বাদামটা দিলে কিন্তু একদম কথাই ছিল না, জাস্ট লুকটা আরো বেশি গর্জিয়াস আসতো, খুবই টপ নচ আসতো। আর এখানে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম যে লেয়ারটা দেখতে কত সুন্দর হয়েছিল। আমি তো পুরো অবসেসড হয়ে গিয়েছিলাম এই লেয়ারটার উপরে। ট্রাস্ট মি, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে কনডেন্স মিল্কের কাজটা কিভাবে পাউরুটি করে দিয়েছে। টেস্ট একদম পুরো সেম হয়েছে, এত মজা হয়েছিল খাইতে জাস্ট বলার বাহিরে। ইফতারে কলিজা ঠান্ডা করার মতো এটা একটা পারফেক্ট ডেজার্ট, এবং এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা ডেজার্ট। যেমন দেখতে সুন্দর তেমন বাজেট ফ্রেন্ডলি। এখানে আপনারা একটু জাস্ট দেখেন, এত সুন্দর লাগছে আমার কাছে। সো এই ছিল আজকে আমার বাজেট ফ্রেন্ডলি একটা ডেজার্ট কুকিং ব্লগ। যদি এরকম আরো ভালো ভালো ব্লগ পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখুন।